হ্যালো হ্যালো নমস্কার। আজকের একটি বিশেষ দিন, গুরু পূর্ণিমা। আমরা শুধু যারা রামকৃষ্ণ পরিমণ্ডলের সাথে জড়িয়ে আছি তাদের জন্যই নয়, আমাদের এই হিন্দু শাস্ত্রে এই গুরু পূর্ণিমার গুরুত্ব আলাদা। সেই গুরু পূর্ণিমাকে কেন্দ্র করে আজকের আমরা সবাই সমবেত হয়েছি আমাদের এখানে গড়িয়া শ্রী রামকৃষ্ণ সেবা সংঘে। কেননা এই যে পূর্ণ তিথি, সুতরাং এইখানে মানে গুরু পূর্ণিমাতে মানে আমরা যেগুলি মোটামুটি কাগজে দেখেছি বা মানে বইয়ে পড়েছি, তাতে একটা ধারণা করা যায় যে সেই গুরু বাক্যে বিশ্বাস। গুরু বাক্যে কিন্তু মানে গুরু যেরকম বলবে যদি সেরম কাজ করা যায়, মানে গুরুকে যদি আবার মানে বন্ধুর মতন দেখি তবে কিন্তু হবে না। সেই গুরুতে মানে তাতে সেই সম্পূর্ণ শ্রদ্ধা আস্থা রাখতে হবে। এবং মানে গুরু যদি আমার ভালোর জন্য যদি বলে যে তোমাকে এখনই আগুনে ঝাঁপ দিতে হবে, সেটা করতে হবে। এখন সেই কর্তব্য পালনে যদি আমি পরাণমুখ হই বা তখন একটু চিন্তা ভাবনা করি বা সংশয় হয় মনে, তবে কিন্তু সেই গুরু বিশ্বাসে ফাটল চলে এলো। তখন সেইখানে কিন্তু আমি মানে গুরুর কৃপা ওইখান থেকে একটু বঞ্চিত হব। যাক, আজকের এই সুন্দর মুহূর্তে আমরা মোটামুটি অনেকেই হাজির হয়েছে এবং কেউ কেউ হয়তো তাদের ইচ্ছে প্রকাশ করবেন যে একটু গুরু পূর্ণিমা উপলক্ষে কিছু বলা বা কিছু সেই উপলক্ষে ভক্তি সঙ্গীত। সুতরাং সেই সুযোগ একটু থাকবে। তবে বলি যে যারা যারা একটু বলতে চান তারা খুব স্বল্প সময়ের মধ্যে যদি বলতে পারেন তবে সেটা খুব ভালো হয়। যেমন প্রথমে আমাদের বিভাদি যেমন আছেন, মানে বিভাদি বলছিলেন যে কিছু বলবেন, মানে বিভাদি বলুক, তারপরে আমরা একটু গান শুনবো, তারপরে মমিদি কিছু বলবেন। আচ্ছা ঠিক আছে, তারপরে মমিদি হবে। এখন এইভাবে যদি কেউ কিছু বলতে চান তারা হাত তুলতে পারেন। সময় এখনো পর্যন্ত আমাদের আছে, খুব অল্প কথায় যদি সারতে পারেন। নাম জানাই পুরুষোত্তম শ্রীকৃষ্ণকেও জানাই প্রণাম। আর আজ এই শুভ সন্ধ্যায় সমস্ত ভক্তমণ্ডলীকে জানাই আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজকে আসার আগে লিখে নিয়ে এসেছি। আমি আজ ওই গুরু পূর্ণিমা সম্বন্ধে একটু কিছু বলবো। শুরু করছি। গুরু পূর্ণিমা। গুরু পূজার অর্থ হলো ঈশ্বরেই পূজা। সত্য জ্ঞান ও অনন্ত স্বরূপ পরমাত্মাই গুরু। উচ্চতর মানবের মাধ্যমে সর্বোচ্চ আদর্শের পূজা। যে যার সেবা করে সে তার সত্তা পায়। গুরু সেবা ছাড়া ভক্তি লাভ, জ্ঞান লাভ বা ধর্ম লাভ হয় না। ঈশ্বরের শক্তি পবিত্র হৃদয় মানুষের বেশি প্রকাশ। ঈশ্বরের জ্ঞান বা শক্তি ব্রহ্মা থেকে সনক, সনন্দন, নারদ প্রভৃতি ঋষি মুনিতে সঞ্চারিত হয়ে গুরু পরম্পরা চলে আসছিল। ত্রেতা যুগে ব্যাসদেব মানুষের কল্যাণের জন্য বেদের বিভাগ করে বেদ সমূহ ও মহাভারত পুরাণাদি রচনা করেন। কলির মানুষ স্বল্পায়ু ও সাধন ভজনহীন হবে চিন্তা করে ব্যাসদেব গুরু পরম্পরা ব্রহ্মবিদ্যাকে পুস্তক আকারে লিখে রাখেন। আয়ুর্বেদ, জ্যোতিষশাস্ত্র, অর্থবিদ্যা, অস্ত্রবিদ্যা ইত্যাদি যা অপরাবিদ্যার অন্তর্গত তাও তিনি লিপিবদ্ধ করে গেছেন। যেহেতু তিনি অপরা ও পরাবিদ্যার জনক, সেই জন্য তাকে আদিগুরু বলা হয়। ব্যাসদেবের জন্মতিথিকে তাই গুরু পূর্ণিমা বলা হয়। সুতরাং তিনি যেমন জাগতিক সমস্ত বিদ্যার গুরু, তেমনি আবার ব্রহ্মবিদ্যা লাভের সহায়ক, বেদাদি শাস্ত্রেরও মর্মজ্ঞ আধ্যাত্মিক গুরু। তাই গুরু পূর্ণিমার দিন আমরা নিজ নিজ গুরুর সাথে ব্যাসদেবের চিন্তা ও উৎসব পালন করি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। এখানেই শেষ করছি আমি।
এমন করে মানে আঁকড়ে ধরে থাকে যে এখানে বেরোতে পারি না। ধরুন কিছু ভালো কথা শুনলাম, মহারাজ এলো বা কোনো মাতাজি এলো বা কোনো বিশেষ বক্তারা এলো, তারা এত সুন্দর বললো, তখন কিন্তু খুব ভালো লাগলো, কিন্তু আবার তার পর মুহূর্তে গিয়ে দেখলাম যে আবার সেইগুলি আচরণে একদম আমি বিপরীত আচরণ করছি। তার মানে ওই মানে আমাকে সে একদম লেগে থাকতে হবে। ঠাকুর এক জায়গায় বলছিলেন যে দেখ, গুরু তো সবাই সাজতে পারে, হ্যাঁ, সুতরাং ঠাকুর কিন্তু এই গুরু কথাটার প্রতি ঠাকুরের খুব আপত্তি ছিল, এবং তিনি বলতেন যে তিনি থু থু করতেন, যে এটা তিনি পছন্দ করতেন না, যে গুরুগিরি করা ঠাকুরের এগুলি পছন্দ তো নয়। এখন তিনি যেইভাবে শিক্ষা দিয়ে গেছেন, এবং দেখুন এই মানে গুরুর শক্তি যখন শিষ্যে সংক্রামিত হবে তখন বলা যাবে যে সেই হচ্ছে প্রকৃত গুরু, এবং শিষ্য যদি সেই শক্তিটাকে নিতে পারে তবে সে হলো প্রকৃত শিষ্য। যেমন আমরা ঠাকুরকে দেখি, মানে যখন এই ঠাকুরের কাছে স্বামীজি বসে আছেন, তখন এই যে ওই শক্তিটা যখন ট্রান্সপারেন্ট হচ্ছে, তখন বলছেন আজকের আমি তোকে সর্বস্ব দিয়ে ফকির হলুম, এবং তাতে কিন্তু স্বামীজির ভিতরে সেই একটা আলোড়ন উঠে গেল, যে তার মানে ঠাকুরের সমস্ত শক্তি তার ভিতরে যে ট্রান্সফার হলো, হচ্ছে প্রকৃত গুরু। আর শিষ্য আমাদের এই স্বামীজিও ঠিক ওইভাবে ঠিকভাবে গ্রহণ করতে পেরেছিলেন। যাক, সুতরাং এই আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে আমরা যেই গুরুরই মন্ত্র পাই না কেন, সবই কিন্তু একই লক্ষ্যে নিয়ে যায়। যেমন ধরুন মানে বহু নদী তার মানে একদম মূল গন্তব্য হচ্ছে সমুদ্রে মিলিত হওয়া, তখন কিন্তু কে কোন নদী মানে তার কিন্তু আর কোনো নামকরণ থাকে না, সব তখন মিলেমিশে এক হয়ে যায়। শুধু সেই জায়গাটাকে ঠিক রাখতে হবে যে আপনার গুরু ভালো, আমার গুরু অতটা ভালো নয়, ওনার গুরু একটু কমজোরি, তা কিন্তু নয়। হ্যাঁ, সুতরাং সেই গুরু বাক্যে বিশ্বাস, সেটা আজকের দিনে কিন্তু খুব প্রয়োজন। আচ্ছা, এবারে আমাদের শ্রীমতী মমি রায়, তারপরে সুতপা দিয়ে একটু গান করুন। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুদেবী হচ্ছে এই রকম একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, যিনি আমাদের মন্ত্র দিয়ে আমাদের সমস্ত অজ্ঞানতা দূর করে জ্ঞানের আলো জ্বালান। আমরা যে গুরু মন্ত্র গ্রহণ করি, গুরু মন্ত্র গ্রহণ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চিত্ত শুদ্ধিও হয়। মা বলছেন যে দীক্ষা না হলে দেহ মন শুদ্ধ হয় না, তার জন্য কিন্তু আমাদের গুরু মন্ত্র অবশ্যই প্রয়োজনীয়। তবে আমাদের এই দীক্ষা যে গুরু মন্ত্র আমরা গ্রহণ করি, এটা কিন্তু আমাদের পুনর্জন্ম, নতুন করে জন্ম হয়। এইটা বোঝাচ্ছি যে নতুন করে জন্ম হওয়া মানে আমরা যে জীবন পর্যন্ত যে জীবনটা আমরা দীক্ষা ছাড়া কাটিয়েছি, তার পরবর্তীকালে যখন আমাদের দীক্ষা হলো, এটা আমরা নবজন্ম। এখান থেকে আমাদের সৎ প্রবৃত্তি, সৎ বৃত্তি, সৎ মনোভাব এবং কোনো রকমভাবে মিথ্যাচার আমরা করব না, কারণ এইগুলো কিন্তু গুরুর ওপর কিন্তু এগুলো বর্তায়। এইগুলো কিন্তু কেন গুরু সব সময় শিষ্যের মন্দটা নিয়ে নেন আর ভালোটা উনি আশীর্বাদ করেন। সুতরাং এই জিনিসটা আমরা কখনোই করব না। আর গুরু যে কি জিনিস, গুরুর বাক্য শিরোধার্য, দাদা একটু আগে বললেন। এই প্রসঙ্গে স্বামী শিষ্য সংবাদে একটা ঘটনা বলছি। স্বামীজি শিষ্য সংবাদের স্বামীজির এক প্রিয় ভক্ত ছিলেন শরৎচন্দ্র চক্রবর্তী। উনি ঠিক করেছিলেন যে স্বামীজির কাছে দীক্ষা নেবেন। স্বামীজি কনসেন্ট নিলেন, স্বামীজি বললেন হ্যাঁ দেব। উনি তো যথারীতি একটা শুভ দিন দেখে গঙ্গায় ভোরবেলা স্নান করে কিছু লিচু আর গুরুকে প্রণামী হিসেবে কিছু যা দেবেন এই সব নিয়ে স্বামীজির কাছে এসেছেন। তা স্বামীজি বলছেন যে তুই দীক্ষা নিবি তো? বলল হ্যাঁ। বলল শোন, আমি যা বলবো তুই শুনবি? বলছে হ্যাঁ শুনবো। বলতে শোন, আমি যদি বলি নদীতে ঝাঁপ দিতে, আমি যদি বলি কি বলে দোতলা উঁচু বাড়ির থেকে পড়ে যেতে, যদি তোর ভালো হয়, এগুলো তুই মানবি তো? এইগুলো বললে যদি তোর ভালো হয় তুই মানবি? তখন বলছে যে হ্যাঁ। শিষ্যও সেই রকম। শিষ্য তখন বলল আমি অবশ্যই মানব। তো এই হচ্ছে গুরু শিষ্যের সম্পর্ক। গুরু বাক্য একটা
একেবারে শিরোধার্য। আমরা যদি আদিকালে চলে যাই, আমরা দেখেছি দ্রোণাচার্য কি দেখেছে, যে যখন সে একলব্যের কাছে, দ্রোণাচার্য তো অর্জুনকেই শ্রেষ্ঠ ধনুর্বীর বলে ডিক্লারেশন দিয়েছিল, কিন্তু যখন সে দেখল অরণ্যর মধ্যে একলব্য 10টা অর্জুনের সম থেকেও বেশি, তখন সে কি করলো, দেখলো যে অর্জুনকে তো আমি শ্রেষ্ঠ বলেছি, তখন ওই একলব্যের কাছে বলল, তুমি আমাকে, দেখছি যে তার মাটির মূর্তি তৈরি করে সেখানে তাকে লক্ষ্য করে পুজো করছে। তখন গুরু বলল, যে দ্রোণাচার্য বলল, শোনো, তুমি আমাকে গুরু বলে মানো? বলছে কি হ্যাঁ। তাহলে আমি তোমাকে আদেশ করছি যে তোমার ডান হাতের বুড়ো আঙুলটা এক্ষুনি কেটে আমাকে প্রণামী হিসেবে দাও। সঙ্গে সঙ্গে কিন্তু একলব্য তাই দিল। একলব্য দিল, জীবনের মতো একলব্য কিন্তু পঙ্গু হয়ে গেল, আর সে তার এম মেনটেন করতে পারবে না, তার তীর আর ছুটতে পারবে না, লক্ষ্যভেদ করতে পারবে না। কিন্তু তা সত্ত্বেও গুরু যেই চাইল সঙ্গে সঙ্গে দিয়ে দিল। তাই এটাই হচ্ছে দাদা যেটা বললেন এর আগে, সেটাকে বলছি যে গুরু বাক্য শিরোধার্য। এটা কিন্তু আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে, গুরুর কথা লঙ্ঘন করে চলবে না। সেই জন্য গুরু যতবার আমাদের বলেছেন যে তোমরা প্রত্যেকের, গুরু যেরকমভাবে বলেছেন এইভাবে তোমরা ধ্যান করবে, এইভাবে তোমরা জপ করবে। হয়তো গুরু আলাদা, আমার গুরু একরকম বলেছে, আর একজনের গুরু হয়তো একরকম বলেছে, তা হোক, কিন্তু সেই গুরুর নিয়মটাকেই আমাদের মেনে চলতে হবে, তবেই আমরা সেই আলটিমেট গোলে পৌঁছতে পারবো, তাছাড়া কিন্তু আমরা পারবো না। হরি ওম তৎসৎ। আমরা দেখছি এই যে দীক্ষার যে বহর বা দীক্ষার যে ধারণা, যেরকমভাবে এই বিজ্ঞাপন দিয়ে, মানে এখানে প্রেসিডেন্ট মহারাজ আসবেন, ভাইস প্রেসিডেন্ট মহারাজ আসবেন, আসলে এটা মানে কতটা মানে কার্যসিদ্ধি হচ্ছে, মানে মূল লক্ষ্য থেকে আমরা লক্ষ্যচ্যুত হয়ে যাচ্ছি না, কিন্তু এটা কিন্তু খুব ভাবা দরকার আছে। এত এই যে ধরুন কলোনির মতন দীক্ষা নিতে আমরা ছুটছি, আমি তারপরে এসে বললাম এই দীক্ষা নিয়ে এলাম, আজকে জানি মানে পঞ্চনদী পেরিয়ে এলাম, তাই না? আসলে নিজের ভাবটা যদি শুদ্ধ না করতে পারি, এই যতই গুরুর কাছে যাই বা কিছু করি, আমার তো মনে হয়, এবং অন্যান্য মহাপুরুষরাও বলেছেন যে তাতে কিন্তু কাজের কাজ কিছু হবে না, শুধু এই নিজের সাথে প্রতারণা করা হবে। সুতরাং এই জায়গাটা কিন্তু খুব সতর্ক হওয়া দরকার, এটাকে ভালো করে ভাবা দরকার। আমরা যেহেতু গৃহ সংসারী, আমরা কিন্তু প্রতি মুহূর্তে প্রতারিত হচ্ছি এবং প্রতারণা করছি। এবারে শ্রীমতী সুতপা সাহা। भवपाश विनाशाय गायन दृष्टि प्रदर्शिने नमो सद्गुरुवे तोफं भोक्ति मुक्ति प्रदायिने नराकृति परब्रह्म रूपाय गायन हारिणे कुलधर्म प्रकाशाय तस्मै श्री गुरवे नमः। সহায় যার ভয় কি রে তার জীবন পথে চলিতে গর্বে আমার বুক ভরে যায় জয় গুরু জয় বলিতে। গুরু সহায় যার ভয় কি রে তার জীবন পথে চলিতে গর্বে আমার বুক ভরে যায়
জয় গুরু জয় বলিতে আমি প্রাণে জোড়ানো নাম পেয়েছি, ধন্য গুরুর কৃপাতে আমি প্রাণে জোড়ানো নাম পেয়েছি, ধন্য গুরুর কৃপাতে মধুর হতে মধুর লাগে, মধুর হতে মধুর লাগে, অহোরাত্র নাম জপিতে জয় গুরু জয় বলিতে গুরু সহায় যার ভয় কি রে তার জীবন পথে চলিতে গর্বে আমার বুক ভরে যায় জয় গুরু জয় বলিতে ধন্য জীবন তপ্ত হৃদয় পুলক লাগে নামেতে, নামের সুরে সুরে ছন্দে ছন্দে প্রেরণা লাগে মনেতে, ধন্য জীবন তপ্ত হৃদয় পুলক লাগে নামেতে, নামের সুরে সুরে ছন্দে ছন্দে প্রেরণা লাগে মনেতে। তোরা রে সবাই প্রাণ ভরে মোরা জয় গুরু জয় বলি, তোরা রে সবাই প্রাণ ভরে মোরা জয় গুরু জয় বলি, ভব পারাবার হয়ে যাব পার, ভব পারাবার হয়ে যাব পার, নামরূপী সেই তরিতে জয় গুরু জয় বলিতে গুরু সহায় যার ভয় কি রে তার জীবন পথে চলিতে গর্বে আমার বুক ভরে যায় জয় গুরু জয় বলিতে জয় গুরু জয় বলিতে। সুতপাদিকে খুব সুন্দর ভক্তিগীতি পরিবেশন করলেন। এবারে আমরা কিছু কথা শুনবো এই গুরু বিষয়ক আলোচনায় শ্রীমতী অর্পিতা দেব। আজ 25শে আষাঢ় ইংরাজি 10ই জুলাই 2025 সালের গুরু পূর্ণিমার শুভ মুহূর্তে ঠাকুর মা ও স্বামীজির চরণে ভক্তি নিবেদন করে আমি আমার আলোচ্য বিষয়টি তুলে ধরছি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরুবে নমঃ।
গুরু শব্দটিকে যদি দুটি ভাগে ভাগ করি তাহলে গু শব্দটির মানে হচ্ছে তম অর্থাৎ অন্ধকার, আর রু মানে নাশক। তাই গুরু হলেন মানব জীবনের সেই আলোকবর্তিকা যিনি আমাদের অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের পথে চালিত করেন। শিক্ষক ও গুরুর মধ্যে একটি পার্থক্য হলো, শিক্ষক সাধারণত আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জ্ঞান দান করেন, আর গুরুর সান্নিধ্যে থেকে শিষ্যের আত্মিক উন্নতি ঘটে ও অজ্ঞানতার অন্ধকার দূর হয়। পরম পূজ্য ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন, জীবনে একটু করে হলেও সাধু সৎসঙ্গ করো, তবেই ঠিক পথে চলতে পারবে। একবার যদি ভুল পথে চলে যাও তবে ফিরে আসা বড়ই কঠিন। অর্থাৎ জীবনে সঠিক দিকে নির্দেশিত হতে হলে গুরু বিনা গতি নাই। বহু প্রাচীনকাল থেকে গুরু শিষ্যের সম্পর্কের এই পরম্পরা প্রচলিত আছে। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে ব্যাসদেবের জন্ম হয় এবং সেই দিনটিকেই গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা হিসেবে নির্দিষ্ট করা হয়েছে। তবে প্রথমেই এই প্রশ্ন মনে জাগতে পারে যে কেন ব্যাসদেবের জন্মতিথিকেই গুরু পূর্ণিমা নির্ধারণ করা হলো। ব্যাসদেবকে হিন্দু ধর্মের আদি গুরুরূপে মান্য করা হয়। তিনি বেদ উপনিষদের গূঢ় তত্ত্বগুলিকে মহাভারত পুরাণ আদির রচনার দ্বারা সর্বসাধারণের কাছে সহজবোধ্য করেছেন বলে তিনি গুরুরূপে পূজিত। মহাভারতেরই অংশবিশেষ হল গীতা, যাতে সকল শাস্ত্রের মূল বিষয়গুলি অতি সহজভাবে লিপিবদ্ধ করেছেন এই মহর্ষি ব্যাসদেব। প্রকৃতপক্ষে বৈদিক ধর্ম প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত যে শাস্ত্রীয় ধারা বা পথ অনুসরণ করে চলেছে তার সূত্রপাত হয় ব্যাসদেবের কাল থেকে। তাই প্রাচীনকাল থেকেই আষাঢ় মাসের এই পূর্ণিমা তিথি গুরু পূর্ণিমা নামে পালিত হয়ে আসছে। আমরা পরম পূজ্য গুরু শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কথামৃত পাঠ করলে দেখতে পাই নরেন্দ্রনাথ ও পরমহংসদেব কিভাবে শিষ্য গুরুতে পরিণত হয়েছিলেন। নরেন্দ্রনাথ ছোটবেলা থেকেই ঈশ্বর চিন্তা করতে খুব ভালোবাসতেন। তিনি সঙ্গীতেরও পিপাসু ছিলেন। গান গেয়ে যেমন অপরকে মুগ্ধ করতেন, তেমনি নিজেও সঙ্গীতের ভাবে ডুবে থাকতে পছন্দ করতেন। পরমহংসদেব প্রথম পরিচয়েই নরেন্দ্রনাথকে দেখেই ধর্ম সাধনার উপযুক্ত আধার বলে চিনতে পেরেছিলেন। নরেন্দ্রনাথ শ্রী শ্রী রামকৃষ্ণকে পাগল বামুন বলে বোধ করলেও ধীরে ধীরে দক্ষিণেশ্বরে যতই যেতে লাগলেন ও মিশতে লাগলেন, ততই তাহার চরিত্রের উদারতা ও গভীরতা দেখে মুগ্ধ হয়েছিলেন। নরেন্দ্রনাথ অতি শ্রদ্ধার সাথে যত্ন সহকারে পরমহংসদেবের প্রতি কার্য ও প্রতি বাক্য বুঝবার চেষ্টা করতেন। বারবার পরীক্ষা করে দেখে নিতেন তাহার কথা ও কাজের মিল আছে কিনা। এইভাবে বিভিন্ন পরীক্ষার দ্বারা স্বামীজি অর্থাৎ নরেন্দ্রনাথ ও পরমহংসদেবের মধ্যে গুরু শিষ্যের গভীর সম্পর্ক তৈরি হয়ে উঠেছিল। পরমহংসদেব ও নরেন করে অস্থির হয়ে উঠতেন। কখনো বা তাকে দেখবার জন্য এতই ব্যাকুল হয়ে উঠতেন যে গাড়ি ভাড়া করে একেবারে নরেন্দ্রনাথের বাড়ি গিয়ে উপস্থিত হতেন। অতএব গুরু শিষ্যের সম্পর্কটি নিতান্তই ভক্তি, শ্রদ্ধা ও অগাধ ভালোবাসা, এই তিনের মেলবন্ধন। তাই আজকের এই পবিত্র দিনে আমাদের পরম গুরু শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির প্রতি ভক্তি ও শ্রদ্ধা জানিয়ে সকলের মঙ্গল কামনা করছি। ঠাকুর, মা ও স্বামীজিকে আমার সশ্রদ্ধ প্রণাম। ধন্যবাদ। জন্মগ্রহণ করলাম, তারপর থেকে আমরা দেখি যে আমাদের তিন রকম গুরুর সম্মুখীন হতে হয়। প্রথম হচ্ছে পিতামাতা, প্রথম গুরু। তারপরে ধরুন আমার যখন শিক্ষা গ্রহণ করব, মানে সেইখানে যে স্কুলে ভর্তি হব, শিক্ষক তিনি হচ্ছে দ্বিতীয় গুরু। তারপর তৃতীয় গুরু যখন আমার আধ্যাত্মিক চেতনার উন্মেষ হবে,
এখন সবাই তো আর দীক্ষা নেয় না, পৃথিবীর সবাই কি দীক্ষিত হয়ে আছে? মানে পৃথিবীর সবারই কি গুরু আছে? তার মানে এই আধ্যাত্মিক চেতনার উন্মেষ না হলে সেখানে কিন্তু দেখবেন যে ওই আপনার মনের চাহিদা আসবে না যে আমাকে দীক্ষা নিতে হবে। সুতরাং ওই আজকে যেহেতু যেটা আগে বলছিলাম, এই বিজ্ঞাপনের মতন এই আজকে নরেন্দ্রপুরে দীক্ষা দিতে আসবে, এই আজকে কাশীপুরে দীক্ষা হবে, এই আজ বেলুর মঠে দীক্ষা হবে, আমরা গিয়ে ছুটলাম, লাইন দিলাম, ফর্ম নিলাম, তুললাম, তারপরে সেই ভুলে গেলাম। কারণ এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে কি কারণ এই মানে এটা কিন্তু একটা পরম্পরার ব্যাপার, তো যেটা আমাদের এই অর্পিতা দিয়ে বললেন, এই মানে পরম্পরাটা কিন্তু সেই ধারা আমরা জানি হারিয়ে না ফেলি। হ্যাঁ, মানে আমাদেরকে ঠিক হতে হবে। আমরা শিষ্য হয়ে গেলাম মানে আমাদের কোনো দায়িত্ব নেই, মানে গুরু মন্ত্র দিয়ে খালাস। হ্যাঁ, আমি তো বলবো শিষ্যের হচ্ছে আরও দায়িত্ব যে গুরুর মন্ত্রকে আমি আমার ভেতরে কার্যকরী করব, সেইটাই সে রোপণ করলে আস্তে আস্তে সে ফল দান করবে। যাক, এবারে আমরা সংঘমিত্রা দিয়ে একটু গান শুনি, তারপরে যদি কেউ দু এক কথা বলতে চান সেটা হবে, তারপরে প্রীতমের গান শুনবো আমরা। শ্রী শ্রী স্বামীজি, গুরুদেব, পূজনীয় শ্রী শ্রী গুরুদেব, সবার চরণে আমার সাষ্টাঙ্গ প্রণাম জানাই। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর, গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। একজন দিদি মনে করিয়ে দিলেন যে আজকের দিনে এই গানটা গাইলে ভালো হয়, তাই আমি সেই গানটি গাইছি। প্রেম ভরে মন রে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। অন্তরে যতনে রাখো মন রে গাহো নাম, অন্তরে যতনে রাখো মন রে গাহো নাম। দীন কাঙালের ধন রাম কৃষ্ণ নাম, দীন কাঙালের ধন রাম কৃষ্ণ নাম। শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। একই বৃন্তে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম, শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যামা সীতারাম। একই বৃন্তে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম, শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যামা সীতারাম। নামি ব্রহ্ম একই জেনে মন রে গাহো নাম, নামি ব্রহ্ম একই জেনে মন রে গাহো নাম। জনম মরণ সাথী রাম কৃষ্ণ নাম, জনম মরণ সাথী রাম কৃষ্ণ নাম। শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম।
অন্তরে যতনে রাখো মন রে গাহো নাম, অন্তরে যতনে রাখো মন রে গাহো নাম। দীন কাঙালের ধন রাম কৃষ্ণ নাম, দীন কাঙালের ধন রাম কৃষ্ণ নাম। শ্রী রাম কৃষ্ণ নাম, 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 শ্রী রাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম। নামি ব্রহ্ম এক জেনে মন রে গাহো নাম, নামি ব্রহ্ম এক জেনে না রে গাহো নাম। জনম মরণ সাথী রাম কৃষ্ণ নাম, জনম মরণ সাথী রাম কৃষ্ণ নাম। শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রী 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 রাম কৃষ্ণ নাম। আমাদের এই সূচি একটু পরিবর্তিত হচ্ছে, মানে এরপরে তো বলেছিলাম যে আমাদের প্রীতম ব্যানার্জির গান আমরা শুনবো, তবে তার ফাঁকে আমাদের শ্রীমতী শান্তা রায়, শান্তা রায় আপনাকে একটু ডাকছি, আপনি একটি ভক্তিগীতি পরিবেশন করবেন। তবে ওই মানে যেটা আবার সেই গুরুর কথায় ফিরে আসা যাক, মানে সেই গুরু বাক্যে বিশ্বাস। হ্যালো হ্যালো, সেই গুরু বাক্যে বিশ্বাস। ঠাকুর এক জায়গায় বলছেন যে দেখো এই বিশ্বাস কি অত সহজ কথা, তাই না? মানে আমি নিজেকেই বিশ্বাস করি না, তাই না? তারপরে গুরু একজন মন্ত্র দিচ্ছেন, যখন সে মানুষরূপী হলে তো তাকে বিশ্বাস করা আরো মুশকিল। হ্যাঁ, সে যদি একটা কোনো অবয়বের হতো বা একটা মানে কোনো এই যে যেমন দুর্গা কালী, সেগুলোকে তাও একটু মানা যায়, বিশ্বাস করা যায়। কিন্তু সেও মানে আমার আপনার মতন এই যে সেরকম দু হাত দু পা, এখন তাকে মানুষরূপী, তাকে কিন্তু গুরু হিসাবে বিশ্বাস করা খুব মুশকিল। এখন এই জন্য বলছে যে ওই জায়গাটাকে ঠিক রাখতে হবে যে আমার এই গুরুর প্রতি প্রবল বিশ্বাস। হ্যাঁ, সুতরাং মানে গুরু যা বলবে, যেটা আমরা বারবারই বলি, মানে ধরুন আমরা প্রত্যেকেই দীক্ষিত, এখানে যেখানে আমরা যারা আছি হয়তো মানে সুতরাং সেই বিশ্বাস আজকের আরো প্রবল হোক, সেই বিশ্বাসে জানি সেই আন্তরিকতা থাকে, সেই শ্রদ্ধা থাকে। তবে এবারে শ্রীমতী শান্তা রায়। স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আমি গুরু পূর্ণিমা উপলক্ষে আজকে গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করছি একটা সঙ্গীতের মাধ্যমে। এত সহজ করে কেউ বলেনি, এত সহজ করে কেউ বলেনি জীবন পথে চলতে। দয়াল ঠাকুর যা বলেছেন আছে যে তা কথামৃতে। দয়াল ঠাকুর যা বলেছেন আছে যে তা কথামৃতে। এত সহজ করে কেউ বলেনি, এত সহজ করে কেউ বলেনি জীবন পথে চলতে। দয়াল ঠাকুর যা বলেছেন আছে যে তা কথামৃতে। দয়াল ঠাকুর যা বলে
আছে যে তা কথামৃতে। গয়া কাশী শ্রী বৃন্দাবন কথামৃতে দে রে মন। গয়া কাশী শ্রী বৃন্দাবন কথামৃতে দে রে মন। গয়া কাশী শ্রী কথামৃতে দে রে মন। সকল বাধা দূরে যাবে, সকল বাধা দূরে যাবে, সকল বাধা দূরে যাবে। চলার পথে চলতে আছে যে তা কথামৃতে। এত সহজ করে কেউ বলেনি, এত সহজ করে কেউ বলেনি। জীবন পথে চলতে দয়াল ঠাকুর যা বলেছে আছে যে তা কথামৃতে। দয়াল ঠাকুর যা বলেছে আছে যে তা কথামৃতে। যতই দুঃখ অশ্রু ঝরে কথামৃত পড়লে পড়ে, যতই দুঃখে অশ্রু ঝরে কথামৃতে পড়লে পড়ে। ডুব দে মন রামকৃষ্ণ বলে, ডুব দে মন রামকৃষ্ণ বলে। হবে না তোর ভাবতে আছে যে তা কথামৃতে। এত সহজ করে কেউ বলেনি, এত সহজ করে কেউ বলেনি। জীবন পথে চলতে ঠাকুর যা বলেছে আছে যে তা কথামৃতে। দয়াল ঠাকুর যা বলেছে আছে যে তা কথামৃতে। দয়াল ঠাকুর যা বলেছে আছে যে তা কথামৃতে। হ্যালো, ধন্যবাদ শ্রীমতী শান্তা রায়ের দিকে। আসলে যেহেতু এটা সময় সংক্ষিপ্ত, ওই জন্যে শান্তাদির একটা গানই আজকের আমরা শুনলাম। তাই পরবর্তীকালে আবারও শান্তাদি নিশ্চয়ই সুযোগ পাওয়া যাবে। এবারে আমরা আবার এই প্রীতমের গানে চলে আসবো। শ্রী প্রীতম ব্যানার্জি আজকের এই ভক্তি সঙ্গীত এবং রামকৃষ্ণ স্মরণম, এটা আমি প্রীতম ব্যানার্জির কাছে শুনছি না। হ্যালো, ঠাকুর মা স্বামীজি এবং গুরুদেবকে আমার প্রণাম জানাই। যেরকম বটগাছের ছোট্ট বীজের মধ্যেই একটি বড় বটগাছের সম্ভাবনা থাকে, তেমনি আমাদেরকে গুরু যে মন্ত্র দেন সেটিকে বলা হয় বীজ মন্ত্র। সেই বীজ মন্ত্রের মধ্যেই কিন্তু সম্পূর্ণ রকমের সম্ভাবনা থাকে মুক্তির। এবং আমরা সত্যিই ভাগ্যবান, আজকে আমরা এখানে যারা যারা রয়েছি তারা বেশিরভাগই দীক্ষিত। এবং আমরা যে মন্ত্রগুলো পেয়েছি মায়ের কাছ থেকে বা ঠাকুরের দেওয়া মন্ত্র, এগুলো সবই কিন্তু সিদ্ধ মন্ত্র। এই মন্ত্র পেয়ে অনেকেই আগে সিদ্ধি লাভ করেছেন। তাই আমরা যদি গুরুবাক্যে বিশ্বাস করে এই মন্ত্রগুলোকে প্রতিদিন স্মরণ মনন করতে পারি এবং জপ করতে পারি, তাহলে একদিন হয়তো আমাদের মধ্য থেকে ওই বীজ থেকে বড় গাছ
মুক্তির গাছ বা ব্রহ্মরূপী গাছ বেরিয়ে পড়বে। আচ্ছা, গুরু পূর্ণিমার দিন গানে গানে আমি গুরুকে প্রণাম জানাচ্ছি। গুরুর নাম করো সাধনা, করো সাধনা, গুরুর নাম করো সাধনা, করো সাধনা। যে নামেতে পাপ হরে, যে নামেতে পাপ হরে, ঘুচে জগ যাতনা, করো সাধনা, গুরুর নাম করো সাধনা, করো সাধনা। গুরুর নাম সার করো, গুরু বল বদনে, গুরু রূপ ধ্যান করো, শান্তি পাবে জীবনে। গুরুর নাম সার করো, গুরু বল বদনে, গুরু রূপ ধ্যান করো, শান্তি পাবে জীবনে। ভুলেও ভুলো না যেন শ্রী গুরুর শ্রীচরণ, ভুলেও ভুলো না যেন শ্রী গুরুর শ্রীচরণ। যে চরণে ব্রহ্মা বিষ্ণু বিরাজিছে জানো না, করো সাধনা, গুরুর নাম করো সাধনা, করো সাধনা। দুর্লভ জনম পেয়ে কি কার্য করেছো, জন্ম হলে মৃত্যু আছে, তার উপায় কি ভেবেছো। দুর্লভ জনম পেয়ে কি কার্য করেছো, জন্ম হলে মৃত্যু আছে, তার উপায় কি ভেবেছো। আনন্দময় হয়ে নিরানন্দে রয়েছো, আনন্দময় হয়ে নিরানন্দে রয়েছো। দিন থাকিতে ডাকু তারে, নইলে গতি হবে না, করো সাধনা, গুরুর নাম করো সাধনা, করো সাধনা। যে নামেতে পাপ হরে, যে নামেতে পাপ হরে, ঘুচে জগ যাতনা, করো সাধনা, গুরুর নাম করো সাধনা,
কর সাধনা। চরণ তোমার প্রণাম চাহে না, প্রণামী তোমার চরণে ধন্য। ওগো আমার প্রাণের ঠাকুর, আমার শ্রীরাম কৃষ্ণ। চরণ তোমার প্রণাম চাহে না, প্রণামী তোমার চরণে ধন্য। ওগো আমার প্রাণের ঠাকুর, আমার শ্রীরাম কৃষ্ণ। নয়ন তোমার কি দেখিতে চায় আমার জীবন মাঝে। নয়ন তোমার কি দেখিতে চায় আমার জীবন মাঝে। পুরো আমি তাহা বুঝিতে পারি না, পুরো আমি তাহা বুঝিতে পারি না। আমি যে দেখি গয়ন্য। চরণ তোমার প্রণাম চাহে না, প্রণামী তোমার চরণে ধন্য। ওগো আমার প্রাণের ঠাকুর, আমার শ্রীরাম কৃষ্ণ। তোমার চোখের নীরব সে ভাষা ধরিতে পারি না কভু। করুণা তোমার তবুও ছাড়ে না, তুমি যে আমার প্রভু। তোমার চোখের নীরব সে ভাষা ধরিতে পারি না কভু। করুণা তোমার তবুও ছাড়ে না, তুমি যে আমার প্রভু। জানি তুমি যে আমার প্রভু। বুঝিতে চাহে যা জানিতে চাহি না, চাহি শুধু এই শিক্ষা। বুঝিতে চাহে যা জানিতে চাহি না, চাহি শুধু এই ভিক্ষা। কৃপা করে শুধু বুঝাইয়া দাও, কৃপা করে শুধু বুঝাইয়া দাও। তুমি ছাড়া সবই শূন্য, জানি তুমি ছাড়া সবই শূন্য। চরণ তোমার প্রণাম চাহে না, প্রণামী তোমার চরণে ধন্য। ওগো আমার প্রাণের ঠাকুর, আমার শ্রীরাম কৃষ্ণ। আমার শ্রীরাম কৃষ্ণ, আমার শ্রীরাম